নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। শুক্রবার জয়নগরে নাবালিকাকে খুন ও ধর্ষণের ঘটনায় বিচারক অভিযুক্তকে ফাঁসির সাজা শুনিয়েছেন। তো এই ঘটনার পরে আমার যেটা মনে হয়েছে যে আমাদের সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারা কি একটু শিক্ষা নেবেন, যারা কথায় কথায় সিবিআই 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 করে আদালতে গিয়ে দাবি করেন, সিবিআই তদন্তের দাবি করেন। কারণ আপনাদের একটু বলি যে জয়নগরের যে ঘটনাটা গত 4 অক্টোবর ঘটেছিল, সেই ঘটনাটা রাজ্য পুলিশ তদন্ত শুরু করে এবং নির্যাতিতার পরিবারের দাবি অনুযায়ী সমস্ত কিছুই করা হয়েছিল, কল্যাণী এমসে ময়না তদন্ত থেকে শুরু করে। এবং তারপরে পুলিশ একটা সাইন্টিফিক তদন্ত, 9 জনের একটা সিট গঠন হয়েছিল। সাইন্টিফিক তদন্তের মাধ্যমে 25 দিনের মাথায় চার্জশিট দেয় অভিযুক্তকে এবং 62 দিনের মাথায় শুক্রবার সাজা ঘোষণা হয়, ফাঁসির সাজা। নির্যাতিতার পরিবার যখন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিল, তখন মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন যে আমরা চাইছি যাতে 2 মাসের মধ্যে অভিযুক্ত সাজা পায় এবং ফাঁসির সাজা হয়, এবং দ্রুত তদন্ত করে এই সাজার বিষয়ে তিনি আশ্বাস বা প্রতিশ্রুতি দিয়েছিলেন। তো সেই মতোই হয়েছে এবং রাজ্য পুলিশের এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার শুক্রবার দিন সাংবাদিকদের কাছে দাবি করেছেন যে বাংলা পুলিশের যত কেস হিস্ট্রি বা রেকর্ড রয়েছে তাতে এইরকম 62 দিনের মাথায় কোনো ধর্ষণ খুনের ঘটনায় ফাঁসির সাজা এর আগে হয়নি। এত দ্রুততম বিচার শেষ করে বা ট্রায়াল শেষ করে সেই সাজা হয়নি, এবং তিনি জুডিশিয়ারিকেও ধন্যবাদ জানিয়েছেন। কারণ অনেক রাত পর্যন্ত, রাত 9টা 9:30 পর্যন্ত বিচার শুনানি হয়েছে বিচারের। তো এসব কথা তিনি বলেছেন। তো আমার প্রশ্ন হলো যে আরজি করে যখন কলকাতা পুলিশ তদন্ত করছিল, 4 দিন তদন্ত করতে করতে বিকাশবাবু নির্যাতিতার পরিবার হয়ে সিবিআই তদন্তের দাবি করলেন, শুভেন্দু অধিকারী এবং আরও বেশ কয়েকজন আইনজীবী সিবিআই তদন্তের দাবি করলেন। তো আরজি কর সিবিআই তদন্তে পেল 5 দিনের মাথায়। এটাও বিরল ঘটনা, কারণ সিবিআই বেশিরভাগ তদন্ত পায় 4 মাস, 5 মাস, 6 মাস, 1 বছরের মাথায়। তো সিবিআই তদন্ত নিয়ে সিবিআই কলকাতা পুলিশ যাকে গ্রেপ্তার করেছিল সেই সঞ্জয় রায়কে প্রধান অভিযুক্ত হিসাবে চার্জশিটও পেশ করেছে, ট্রায়ালও শুরু হয়েছে। কিন্তু পাশাপাশি সিবিআই প্রমাণ লোপাটের বিষয়ে এই ঘটনায় আরও 2 জনকে, টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে। তো এটা সিবিআই যেদিন থেকেই তদন্ত নিয়েছিল সেদিন থেকেই বিভিন্ন মহল থেকে যেটা বলা হয়েছিল যে সিবিআই এটাতে কলকাতা পুলিশ প্রমাণ লোপাটের চেষ্টা করেছে, কারণ কাউকে বাঁচানোর জন্য। তো সিবিআই 5 দিনের মাথায় তদন্তভার পেয়েছে এবং যে সমস্ত সন্দেহ বিভিন্ন মহল থেকে তোলা হয়েছিল সেই সন্দেহগুলো সবই লিড সিবিআইয়ের কাছে গিয়েছিল। সিবিআই সেগুলো জানতে পেরেছিল কোন কোন ব্যক্তিকে সন্দেহ করা হচ্ছে, কি করা হচ্ছে না হচ্ছে। অনেককে সিবিআই নিজাম এসিজিও কমপ্লেক্সে রেখে জিজ্ঞাসাবাদ করেছে, সায়েন্টিফিক এভিডেন্স নিয়ে প্রচুর কাটাছেঁড়া করেছে। শুধুমাত্র এখন যেটা দেখা যায় যে শুধু কারোর সাক্ষী বা কারোর বক্তব্য বা স্টেটমেন্টের উপর দাঁড়িয়ে অনেক সময় হয়তো প্রমাণিত হয় না, কিন্তু সায়েন্টিফিক এভিডেন্সে প্রমাণিত হয়। মোবাইল টাওয়ার লোকেশন, গুগল লোকেশন, এসব বিভিন্ন আছে যে সে তার উপস্থিতি সেখানে কোথায় ছিল। প্রচুর কাটাছেঁড়া করেছে সিবিআই সায়েন্টিফিক উইং, যে অভিযুক্ত সঞ্জয় রায় ছাড়া আর কারোর উপস্থিতি ছিল কিনা এখনো পায়নি, এবং যে 2 অভিযুক্তকে প্রমাণ লোপাটের জন্য গ্রেপ্তার করা হয়েছে তাদেরও প্রায় সিবিআই হেফাজত, জেল হেফাজত মিলিয়ে প্রায় 85 দিন হয়ে গেছে। তাদের বিরুদ্ধে প্রমাণ লোপাটের কি চার্জশিট আনবে সিবিআই আমি তো জানি না, বিকাশবাবু জানবেন কিনা জানি না। তা বিকাশবাবুর কাছে আমার এটুকু বক্তব্য যে এই মামলাটা কবে শেষ হবে। হয়তো সঞ্জয় রায় প্রধান অভিযুক্ত, তার বিরুদ্ধে বিচার শুরু হলো, বিচার হয়তো শেষও হয়ে যেত, কিন্তু সিবিআই যেহেতু আরো 2 জনকে গ্রেপ্তার করেছে এই মামলাতেই তাদেরকে রেখেছে, আলাদা করে সেকশন দেয়নি। তা এই মামলাটা কবে শেষ হবে বিকাশবাবুকে একটু বলতে পারবেন? আমি জানি না তিনি আদৌ সেই সময়সীমা বলতে পারবেন কিনা। একই সঙ্গে আমার প্রশ্ন শুভেন্দু অধিকারীর কাছে যে আরজি কর নয়, অনেক অভিযোগ বিভিন্ন মহল থেকে উঠেছে, প্রমাণ লোপাট টোপাট, সিবিআই মাথা কুড়ে মরছে সেগুলোকে বার করার জন্য। সিবিআই আসার আগেই সব প্রমাণ লোপাট করে দিয়েছে, সিবিআই তো কাজটা কঠিন হয়ে গেছে, সময় দিতে হবে। শুক্রবার দিন যে নির্যাতিতার পরিবার, মানে আরজি করে নির্যাতিতার পরিবার, তার বাবা মা তারাও বলেছেন যে সিবিআইকে তারা সময় দিতে চান, সিবিআইয়ের উপর তাদের আস্থা আছে, কারণ পুলিশ নাকি প্রমাণ জোগাড়ের বদলে প্রমাণ লোপাটে ব্যস্ত ছিল, তাই সিবিআইকে তদন্তের সময় দিতে হবে। তো আমি বিকাশবাবুর কাছে এইটা প্রশ্ন রাখি যে সিবিআই তদন্ত তো চেয়েছিলেন, সিবিআই কবে তদন্তটা শেষ করবে সেই তারিখটাকে একটু বা সেই সময়সীমাটাকে একটু বলতে পারেন? নিশ্চিতভাবেই পারবেন না।
আর শুভেন্দু অধিকারীর কাছে আমার প্রশ্ন যে শুভেন্দুবাবু, সিবিআই তো নয় আরজি কর সদ্য পেয়েছে, ৩-৪ মাস হয়েছে, অগাস্ট মাসের 13 তারিখে তারা কোর্ট অর্ডারে পেয়েছে, কিন্তু হাঁসখালিতে একটা নাবালিকাকে ধর্ষণ করে, গণধর্ষণ করে খুন করা হয়েছিল। সেই মামলাটায় প্রধান অভিযুক্ত যে তার বাবা তৃণমূল নেতা ছিলেন। আপনারা বা আপনার যে ঘনিষ্ঠ বা আপনাকে খুব পছন্দ করেন এমন কিছু আইনজীবী তারা হাঁসখালি তদন্তে সিবিআই চেয়েছিল হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশও দিয়েছিল। প্রায় 2টি বছর হতে গেল, বিচারটা কেন শুরু হলো না শুভেন্দু অধিকারীকে একটু বলতে পারবেন? আমি জানি না তার কাছে কোনো উত্তর আছে কিনা। এখানে তো কোনো ওইসব বিষয় ছিল না, এখানে অভিযুক্তদের রাজ্য পুলিশই গ্রেপ্তার করেছিল, তাদেরই সিবিআই হেফাজতে নিয়েছিল। কেন এই যে দীর্ঘসূত্রিতা, কেন এই 2 বছর হতে চললো সেই মামলা তদন্ত সিবিআই পেয়েও কেন তার সাজা আজও হলো না? যে সাজা রেপ কাম মার্ডারের সাজা রাজ্য পুলিশে তদন্ত করছে, সেখানে 62 দিনে হতে পারে, তো সে সাজা কেন 2 বছরেও কেন তার ট্রায়াল শুরু হচ্ছে না, তার সাজা হলো না? একটু উত্তর দিতে পারেন? তো এরকম অনেক, আমি বললে এখন অনেক সময় লেগে যাবে। আরেকটা বলি শুভেন্দুবাবু, আপনাদেরই হচ্ছে ফাইল করা, আপনাদের পার্টিরই যারা লয়ার ফাইল করেছিল ভোট পরবর্তী হিংসার মামলা, 21 সালে যে বিধানসভা ভোট হয়েছিল, তারপরে 22 সালে যে সেই ভোট পরবর্তী হিংসার মামলায় হচ্ছে সিবিআইকে দেওয়া হয়, যেগুলো হিনিয়াস ক্রাইম হয়েছিল, খুন, ধর্ষণ, এই ধরনের ঘটনা, ছোটখাটো অপরাধগুলো রাজ্য পুলিশের হাতে দিয়েছিল হাইকোর্ট, এবং যে ন্যাক্কারজনক ঘটনা, যেগুলো গুরুতর অপরাধের ঘটনা, সেগুলো হাইকোর্ট সিবিআইকে তদন্ত করতে দেয়। প্রায় 9 করে 50-52টা মামলা লেখা হয়েছিল। তা সে তো 22 সালেই সিবিআই পেয়ে গেছিল, 22, 23, 24, 3 বছর হয়ে গেছে, তা সেগুলোর বিচার হলো না কেন? বলতে পারবেন যে সিবিআই এত প্রেস্টিজিয়াস একটা ইনভেস্টিগেশন এজেন্সি, ভারতবর্ষের সবচেয়ে বড় এজেন্সি, তো তারা করলোটা কি? তাহলে এই যদি তাদের ফেট হয় মামলার, তাহলে আপনারা কেন হাইকোর্টে গিয়ে বারে বারে সিবিআই তদন্ত দাবি করেন? কারণ দেখছেন তো এই অবস্থা সিবিআইয়ের, তারপর আপনারা যাবেন। এখন রাজনীতি করার জন্য হলে যেতে পারেন, কোনো আপত্তি কিছু নেই, কারণ আমরা রাজনীতি করব, সিবিআইকে দেবো, সিবিআই কেসটা ঝুলিয়ে রাখবে বছরের পর বছর, সিবিআই যতদিন ঝুলিয়ে রাখবে সিবিআইয়ের নাম ভারিয়ে অনেকে যারা অভিযুক্ত নয় তাদেরকে হুমকি দেবে, অ্যারেস্ট করিয়ে দেবো, অমুক করিয়ে দেবো, জেলে ঢুকিয়ে দেবো, এইসব চলতে থাকবে। এগুলোতে অন্যান্য কিছু ফায়দা আছে, কিছু লোকের ফায়দা আছে, সিবিআই হয়তো করে না সরাসরি, কিন্তু সিবিআইয়ের নাম ভারিয়ে কিছু কিছু লোক করে। 2-1জন অভিযুক্ত গ্রেপ্তার হলো কোনো মামলায়, তাদের ঘনিষ্ঠ কাউকে কিছু লোক সিবিআইয়ের নাম ভারিয়ে তাদেরকে চমকে যদি কিছু টাকা পয়সা আদায় করা যায় সেটাও করে। সেসব ভুইফোড়রা তখন বাজারে নেমে পড়ে সিবিআই মামলা নিলে। তাদের সুবিধা করে দেওয়ার জন্যই কি এইসব সিবিআই তদন্ত চান হাইকোর্টে গিয়ে? যাই না, এখন একটুখানি 2-4 দিন বন্ধ আছে, কারণ কিছুদিন আগে চিফ জাস্টিস এই বারে বারে পিআইএল করা নিয়ে তিনি একটুখানি ক্ষুব্ধ হয়েছিলেন বা শুভেন্দু সমালোচনা করেছিলেন। তো এখন এইরকম যে মামলা তদন্ত নিচ্ছে সিবিআই, নিয়েই সেগুলো চলে যাচ্ছে হিমঘরে। আরজিকরটা চাপ আছে, আরজিকরটাতে ট্রায়াল শুরু হয়েছে, চার্জ ফ্রেম হয়ে। তো এখন আরজিকরও শেষ হয়ে যেত, একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ হয়ে যেত, কিন্তু এই 2জনকে বাড়তি গ্রেপ্তার করা হয়েছে প্রমাণ লোপাট, সেইটা নিয়ে কবে শেষ হবে সিবিআই নিশ্চিতভাবে বলতে পারবে না। চার্জশিটের 90 দিনের যেটা স্টিপুলেটেড টাইম, সেটাও সময় হয়ে আসছে, এখন জানি না সিবিআই কি করবে। তবে বিকাশবাবু এবং শুভেন্দু অধিকারী, আপনাদের জানি না এরপরেও শিক্ষা হবে কিনা, কথায় কথায় সিবিআই এর জন্য হাইকোর্টে ছোটা, কারণ রাজ্য পুলিশ যে তদন্ত করে দেখিয়ে দিয়েছে কিভাবে কাজ করা যায়, এবং এই তদন্তটাতে একটা নতুন বিষয় রাজ্য পুলিশ করেছিল, সেটা আমাদের এখানে আগে কোনো তদন্তে সেটা হয়নি, গেট প্যাটার্ন অ্যানালিসিস, সেটা একটা নতুন দিগন্ত খুলে দিয়েছে। অন্তত আমরা যারা সিসিটিভি ফুটেজ দেখে, বা পুলিশ যেটা সিসিটিভি ফুটেজ দেখে কোনো অপরাধীকে চিহ্নিত করে, সেই সিসিটিভি ফুটেজের সঙ্গে অপরাধীর হাঁটা, তার সাইকেল চালানো, তার যে প্রত্যেকের ব্যক্তির হাঁটার প্যাটার্ন আলাদা, তো সেইটা একটা ফরেন্সিক টেস্ট করে সেটা প্রমাণ করেছে, বা সেটা করার পরে সেটা কোর্টে পেশ হয়েছে, এবং সেটাও এই মামলার অন্যতম একটা এভিডেন্স। তো এগুলো হয়েছে গুগল লোকেশন, এতদিন মোবাইল টাওয়ার লোকেশন না হতো, এই মামলাতে গুগল লোকেশনও না হয়েছিল অভিযুক্তের উপস্থিতি, সে কখন কোন টাইমে কোথায় দিয়ে সে গেছে, যার ফলে তারা বাঁচার কোনো রাস্তা রাখেনি পুলিশ। যাই হোক, একটা নিখুঁত তদন্ত করেছে, এটাই আপাত দৃষ্টিতে বোঝা যাচ্ছে, নাহলে নিশ্চিতভাবে কোনো দায়রা বিচারক ফাঁসির অর্ডার দেন না।
তিনি অনেক ভেবেচিন্তে একটা ফাঁসির অর্ডার দেন। তো যাই হোক, এবার কবে ফাঁসি হবে সেটা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়া ছাড়া হবে না, কারণ হচ্ছে আমাদের যা আইন রয়েছে তাতে হচ্ছে যে নিম্ন আদালতে বা যে সেশনস কোর্টে কারোর ফাঁসি অর্ডার হলেই হচ্ছে সেটা ফাঁসি কার্যকর হয় না। তার জন্য হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের সেটা বহাল থাকলে তবেই সেটা হয়। এরপরে অভিযুক্ত নিশ্চিতভাবেই উচ্চ আদালতে দ্বারস্থ হবে তার সাজা কমানোর জন্য। যদি সুপ্রিম কোর্ট পর্যন্ত এই ফাঁসির সাজা বহাল থাকে তবেই তার কারোর ফাঁসি হয়। এখন সেটা দিনের অপেক্ষা, কি হবে না হবে বা উচ্চ আদালত কি সিদ্ধান্ত নেবে। তবে পুলিশ যে তদন্ত করে নিম্ন আদালতে যে সেশনস কোর্টে ফাঁসি সাজা শুনিয়ে দিয়েছে, এটা পুলিশের অবশ্যই ক্রেডিট। আর সিবিআই যদি এরকম দ্রুত 2 মাস বা 3 মাসের মধ্যে কোনো ঘটনায় সাজা করাতো, নিশ্চিতভাবেই সিবিআইয়ের উপর মানুষের আস্থা থাকতো। কিন্তু সিবিআইয়ের যা ট্র্যাক রেকর্ড, তাতে আমার মনে হয় যে শুভেন্দু বা বিকাশবাবু এরপরে নিশ্চিতভাবে যাই না যদি আপনারা লজ্জা পান, তারপরও হাইকোর্টে গিয়ে সিবিআই করবেন কিনা। তার জন্য তো আমরা আগামী দিনে দেখতে থাকবো। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।